হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো লো অ্যান্ড স্লো ডট কো। সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি সিম আলু দিয়ে। দারুণ একটা রেসিপি, ভাত রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। আর এখন কড়াইতে তেল দিলাম, সাদা তেল, কালো জিরে, এখানে 5 ফোড়ন দিলাম, আর দেব সাদা গোটা জিরে। তারপরে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম তেলের সাথে। তো ভালো করে নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে হালকা। আর এখন টমেটো একটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কেটে রাখা আলু শিম একে একে দিয়ে দেব। প্রথমে আলুটা দিলাম, দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে গিয়ে আমি কেটে রাখা শিমগুলো দেব। এই দেখো, একদম এক একটা শিম দুটো করে করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু শিম একসাথে। তারপরে পরিমাণ মতো আমি লবণ দিলাম, দিয়ে আবারও একটু সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের সাথে, যাতে সবুজ গন্ধটা বেরিয়ে যায় শিম থেকে। তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদেই আমি ঢাকনাটা তুললাম। আর দেখো, পেঁয়াজ আর টমেটো সবজির সাথে ভালো করে ভাজাও হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে দেখছো, লঙ্কার গুঁড়ো দিলাম মশলার মধ্যে, আর সামান্য হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে জিরের গুঁড়ো দিলাম। দিয়ে মশলা দিয়ে আবারও সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা। তো একটু নাড়াচাড়ার পরে, বেশিক্ষণ নাড়বো না, নাহলে মশলাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে একটু সবজিটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়, শিমও সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিলাম, তরকারিটা ফুটবে তার আগেই আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরেই দেবো ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা একটু কুচি দিলে ভালো লাগে। আর পেঁয়াজ ছাড়া তোমরা রান্না করতে পারো, এখানে নিরামিষও রান্না করতে পারো, খুবই ভালো লাগবে রুটি ভাতের সাথে। দারুণ লাগে খেতে এই শিম আলুর তরকারিটা। নিরামিষও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়েই রান্না করলাম। দেখো, তরকারিটা জল শুকিয়ে এসছে একদম, একটু ঝোল ঝোল আছে, মাখো মাখো আছে। আর এখন আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। তো এখন পরিবেশন করেছি একটা পাত্রে। দেখো কত সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেমন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য ধন্যবাদ।